বন্ধুরা একটা মানে গৃহপ্রবেশ আছে এখানে বাঁচতে বলে। এখন তোমার আমি রান্না করে যেতে চেয়েছিলাম কিন্তু রান্না করে যেতে পারছি না। তোমার দাদাভাই বললো এখন যদি দেখো 11:30 বেজে গেছে, এখন রান্না করে যেতে গেলে অনেক লেট হবে, আগে ঘুরে আসে। কিচ্ছু দেখো এরকম তো এই জামাটা পরে নিয়েছি আজকে, ফটাফট পরলাম 1 মিনিটের মধ্যে তৈরি আমার কি আবার হয়ে গেছে। আগে ওইখান থেকে ঘুরে এসে আমরা তো খাওয়া দাওয়া করবো না, ওইখান থেকে ঘুরেই চলে আসবো, এসে রান্না করব। আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে কিন্তু দাদাভাই আজকে কাজে ব্যস্ত ছিল বলে চিকেনটা পাচ্ছে না। পুরো ঘুরে জিআরডিসি ঘুরে এসে একটা দোকান খোলা আছে আর সব দোকান বন্ধ, জানি না হয়তো গরমে মুরগি মারা যাচ্ছে না ওই জন্য। আর প্রচুর গরম পড়েছে গো, পাংখা বন্ধ করেছে দেখো ঘেমে জল হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো আমি কোথায় যাই কি করি, যেটুকু পারবো সেটুকু, আমার একটু লজ্জা তো লাগে ওই জন্য। চলো দেখো বন্ধুরা আমি চলে এসেছি একটু কিনতেই, জিনিসপত্র কিনতে চলে এসেছি। না তুমি ওইটা দেখাতে পারো আজকে দেখো আমি খুবই গরমে পাচ্ছি। अच्छा वाला नहीं है, उतना बड़ा वो बड़ा बड़ा बोल रहे तो बड़ा ही नहीं है क्या बोल ये सब अलग अलग वो तो पता है मुझे थोड़ा अच्छा ये क्या बोल हाँ 50 बोला तो है आपको मिल जाएगा 5 तारीख को 2 बजे से पहले। ये वाला ही थोड़ा मोटा वाला ওসব নেও না, ওইটা নেবো না আমার ভালো না, ওইটা বাবু ডিজাইন নিচ্ছে না। ওই ভগবান দেখো হ্যাঁ নাও। দেখো কি কি দেখতে, একটা গিফট কিনতে চলে এসছে, गिफ्ट किनते चले हैं नहीं वीडियो बना रही यूट्यूब पे है 29,000 सब्सक्राइबर हाँ मैडम आए थे वो हर 2-3 दिन में आके बना देते देखो मस्त कितना दूर देखना तो पहले देखो देखो फिक्स भी रखा तो उससे अच्छे बोल और बढ़िया पैक कर कितना अच्छा है। अभी 300 बोले ना 500 रुपये 300 में वो छोटी आती है, बड़ी है सबसे बड़ी साइज है। देखो गिफ्ट हमरा নিচ্ছি पैकिंग सब काट के बोल हमेशा यही साइज का लेके जाता हूँ। उस दिन भी ऊपर से लेके गया रखना बस ना पैकिंग के साथ 300 में नुकसान होगा यहाँ। आपको तो नुकसान ही है, नुकसान करने के लिए आ गए। पैकिंग का अलग देना ना चल हम लोग किसी का गिफ्ट देते हैं, मैं पैसा नहीं देते। দেখো বন্ধুরা এইখানে খুব সুন্দর জিনিস পাওয়া যায়, আর আমরা এই গিফটটা নিলাম। अभी टाइम नहीं है कुछ लेने का, क्योंकि ये लड़का स्कूल से आ जाएगा। क्या আচ্ছা এখন এই গিফটটা নিয়েছি, পরে আর দেখাতে পারবো না। এই তো রাম ভগবানকে নিয়েছি। এই কালারটা দিয়েছি প্যাকিং মে, প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন এই ফুলটা লাগাবে ব্যাস, পয়সাও দেওয়া হয়ে গেছে। हेलो हेलो हाँ बोलो हैं, फोटो तो भेज दिया ना कब का ही। हाँ पेमेंट किया 300 कर दो, स्क्रीनशॉट भेजो, बाकी का बाद में कर देना। हाँ बोलो 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 ये लाल एक ब्लैक। हेलो ब्लैक से निकला चाहिए कि लाल से? ये से लिखो हेलो। हाँ बोलो लाल से अच्छा नहीं लगेगा, लाल अरे मिल जाएगा, टेंशन मत लो यार, मेरे को वो बाकी का टेंशन मेरे को है, तुमको नहीं। ब्लैक कर दो
अभी भेज दिया था 10 बार, तो मैंने उसको भेज दिया, अभी और भेजूंगा, वांदा नहीं। हाँ ठीक है, मैं तो 10 बार तो फोटो भेज दिया आपकी ध्यान नहीं दिया। দেখো বন্ধুরা, আজকে প্রচুর রাস্তায়, আজকে বলে এদের মন্দিরে সবাই ঠান্ডা খেতে এসছে। ওই পাবলিক আর পাবলিক দেখতে পাচ্ছ। পাবলিক আর পাবলিক একটু কমেছে, আমরা যখন যাচ্ছিলাম তখন প্রচুর ভিড় ছিল, এখন কমে গেছে। দেখো বন্ধুরা, বাস্তব বাড়িতে চলে আসে। বাস্তব বাড়িতে তোমরা বুঝবে না, গৃহপ্রবেশ বাড়িতে খাওয়া দাওয়া করে শুধু গিফটটা দিয়ে চলে এসছে। আর একটু ভিডিও করতে পারি না, কেন প্রচুর ভিড়। আর এত তাড়াতাড়ি 3 তালা ফ্ল্যাটে নিয়েছে, ওটা 3 তালা না 4 তালা, প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা নাই। ওই জন্য আমি আর ভিডিও করিনি, চলে এসে দিয়ে 1 মিনিটও দাঁড়াইনি। আমার ছেলে আসার টাইম হয়ে যাচ্ছিলো, আর আমি যখন গিফটটা আনতেছিলাম একটু দেরি হয়ে গেছিলো। ছেলে তখন আসতে মানে ফোন করেছিলাম, আমি আসতে সঙ্গে সঙ্গে দিয়ে দৌড়াচ্ছি। সরি, আমি তোমাদের গিফটটার বাড়িটা দেখাতে পারিনি, পরে একদিন যে ভিডিও করো তখন তোমাদের দেখিয়ে দেবো। দেখো বাড়ি এসে সব কাজ সারতে শুরু করেছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে, এবার বাইরেটা ঝাড় দিচ্ছি। তোমরা তো আমার কোনো দিন বাইরেটা দেখো না, ঝাড় দিয়ে আজকে কোনো দিন না, মাঝে মধ্যে দেখো, কিন্তু রোজ দেখো না। আজকে বলছি চলো তোমাদের দেখিয়ে দিই। আমি সবাই বলে বাড়িতে ওইখানে তোদের ঘর অল্প ঘর, কোনো ঝাড় দিতে নাই। দেখো আমি কতটা ঝাড় দিই, প্রতিদিন দুবেলা করে, আমার অভ্যাস হয়ে গেছে, ঝাড়টা দিলে ভালো লাগে না। এবার দেখো বাইরেটা ঝাড়টা দিয়েছি, তারপরে মুছি, কেন বলে ধুলো হয়ে যায় না। আগে যদি মুছে আমি বাইরে ঝাড় দিতে যাই না, তাহলে আবার সেই ধুলো উড়ে উড়ে ধুলো হয়ে যাবে। ওই জন্য আমি আগে ঝাড়টা দিয়ে নিলাম। এটা বাইরে আমি দিনই 4-5 বার মুছি। আমি ডান্ডা দিয়ে বাইরেটা এখন মুছি, হাত দিয়ে আর মুছি না, আগে মুছতাম। এখন তো অনেক ধুলো ওরে, হাওয়া চলে প্রচণ্ড, আর বাচ্চা কাচ্চা খেলা করে ধুলো নিয়ে, ওই জন্য আর করি না। ওই জন্য হাত বারবার করে মুছে দিই ডান্ডা দিয়ে। দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি পোছা লাগিয়ে। তোমরা হচ্ছে এক পোছা এক ঘর কী দেখাবো বলো, কখনো গেলে যেটুকু যায় তখন একটুখানি দেখানোর চেষ্টা করে, ওইটাই দেখে নিও। দেখো আর এই উপর থেকে ওরা বেশিক্ষণ যায় না। দেখো সিঁড়িটা পরিষ্কার করে দিয়েছি, আমি যতবার মুছবো ততবার ওই সিঁড়িগুলোর মধ্যে। ঝাড়টাতে 3 তলায় আর যাচ্ছি না, শরীরটা ভালো না, পা মা ব্যথা, ওই জন্য। এই তো কতটা জল কালো হয়ে গেছে, বলছি না ধুলো উড়ে উড়ে। দেখো জলটা ফেলবো, তার জন্য ওই সাইডে রেখে দিলাম। আর ওই ছেলেটা আমাদের ঘরে ভাড়া থাকে, উপরের তলায়, 3 তলায় থাকেও। আর ও জিম থেকে আসলো, ওই জন্য ও যেতে যাচ্ছিলো, বললাম যাবো। আমি যে তুই যা, আমি পোছা লাগিয়ে দিচ্ছি। ও দাঁড়াবে কেন, ও আবার এখন রান্নাবান্না করে কোম্পানিতে যাবে, খুব সকালে গেছে, এখন 6টা বাজে, কিন্তু সন্ধ্যা 6টা। ও কোথায় গেছিলো, ও হ্যাঁ সন্ধ্যা 6টা বাজে এখন। দেখা করে নিচ্ছি, দাঁড়িয়ে আছি যে এইখানটায় শুকালে আমি আসবো। দেখো শুকিয়ে গেছে, আবার চলে এসেছি। এবার জামা কাপড়গুলো করছি, কি বলে, ভিজিয়ে দিচ্ছে। আজকে আমি রাতেই কাজ করতে হচ্ছে, কেন বলো তো, আমি গেছিলাম সব পারি, মানে বুঝতে পারছো, আজকে গ্যাস খতম হয়ে গেছে, প্রথমবার গ্যাস লাগাবো। ভয়তে তো পরম ধুক করছে, কিন্তু লাগাতে হবে। তোমাদের ভাই চলে গেছে দোকানে, এখন চা খাবো, সব কাজ করে। তোমাদের ভাই টিফিন করে চলে গেছে, ছেলেকে তো সকালে দিয়েছে, এখন তোমার দাদাভাইকে দিয়েছি। আমার জন্য রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এরকম আমার জন্য রুটি বানিয়ে রেখে দিয়েছে, দেখো 4টে বানিয়ে রেখে দিয়েছে, বেশি হয়ে গেছে, 4টে বানিয়ে রেখে দিয়েছে। এবার চা দিয়ে রুটি খেয়ে ভেবেছি কাজে লাগবো, কিন্তু গ্যাস ফুরিয়েছে। দেখো তাড়াতাড়ি করি, কাজ আছে অনেক। তোমরা দেখবে আমি কি করে গ্যাসটা লাগাই, সাহস করে, হিম্মত দেখাই আজকে। গ্যাসের এই জায়গাটা একটু ঝাঁপ দিয়ে দিই না। দেখো গ্যাসটা লাগিয়েছে, তোমাদের আর দেখাতে পারিনি। এবার দেখো
গ্যাসটা খতম হয়ে গেছে, গ্যাসটা খুলেছি, সরি লাগাইনি। এখন তো ওইটা লাগিয়ে একা একা আজকে চেষ্টা করছি, মুড়ি বাছি যা করে আজকে লাগিয়েই নেবো। দেখো খোলার চেষ্টা করে খোলাও হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। তোমাদের লাগানিটা দেখাতে পারিনি, আমি লাগিয়ে দৌড় মেরেছি ধরিয়ে, কেন আমার ভয় লাগে প্রচণ্ড। আজকে লাগিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, ঠাকুর ইচ্ছে। তো দাদাভাই বললো ঠিক আছে চলো। তোমার দাদাভাইকে আবার ডাকবো ভাবছি না, একাই করে নিই সব কাজ, তো সবসময় তোমার দাদাভাই দেখো দূরে গেল কোথাও, তারপরে তখন আর ডাকবো কাকে, ওই জন্য আমি নিজেই করেছি। দেখো গ্যাসটা লাগিয়ে চাটা বানানি বাকি ছিল, আমার তো রুটি সব কমপ্লিট করা ছিল। এরকম চাটা বানাচ্ছি, যে চাটা খাবো, একটুখানি চা খেলে ভালো লাগবে। রোদ্দুরে গেছিলাম না একটুখানি, মাথা ধরে গেছে, ভালোই লাগছে না শরীরের মধ্যে। আমি একটু রোদ্দুরে গেলে আর কি বলবো, আমার শরীর আর ভালো লাগে না, একদম শরীর খারাপ লাগে। ওই জন্য দেখো চাটা বানিয়ে খাবো, তাহলে শরীর হচ্ছে। দেখো টক ডাল হচ্ছে, দেখতে পাচ্ছ, আর উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর পটল আলু দিয়ে ভাজবো, আর ডিম ভাজবো, ব্যাস এটাই করবো। গরম না, কালকে চিকেন খেয়েছি বলে আজকে টক ডাল করছি, আম ডাল করছি। এই দেখো, দেখেছো? আর আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে। দেখো এখন ঘরটা জামা কাপড় মেলতে যাবে, দেখো জামা কাপড় কাঁচা কমপ্লিট, জামা কাপড় মেলতে যাবো, ঘর মুছবো, ব্যাস তারপরে স্নান করে পুজো।